আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 23শে ফেব্রুয়ারি এই কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুবাড্ডা পূর্বপাড়া দোতলা মাদ্রাসার 41তম মাহফিলে বৈশা তোমার পাগল গুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে। ও দয়ার আল্লাহ, তোমার কি মা লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? যদি বান্দাদের ডাকটা তোমার পছন্দ হয়, এদের সবাইরে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত দুইটা উঠা বলে মালিক রে, তুমি কত বড় কুদরতওয়ালা রে আল্লাহ। এত সুন্দর পাহাড় বানাইলা, এই পাহাড়ের চূড়ার ভিতরে এত সুন্দর দবদবে সাদা একটা পাথর তুমি বানাইলা। ও দয়ার আল্লাহ, আমার আল্লাহ বলে ঈসা রে, এই আবেদ 300 বছর ইবাদত করে, তার কাজকর্মের দরকার হয় না। কাজকর্ম ছাড়াই প্রতিদিন 2 বেলা আমি আল্লাহ জান্নাত থেকে খাবারটা পাঠায় দে। তুমি অবাক হয়ে গেছো। ও ঈসা, তুমি ভালো কইরা শুনে রাখো রে ঈসা, তোমার পরে এমন একজন পয়গাম্বার আমি দুনিয়ায় পাঠাইব। ঈসা রে, সে হবে আমার বন্ধু, আখিরি জামানার পয়গাম্বার। ওই নবীরে যখন আমি পাঠাইব, ওই ঈসা আমার নবীর উম্মতের আমি আল্লাহ একটা রাত্র দিব রে ঈসা, যেই রাতটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত্র দিব রে ঈসা, আমার বন্ধুর উম্মতেরা ওই এক রাত যদি ইবাদত করে, এই আবেদ 300 বছর ইবাদত কইরা এই আবেদ গুনাহ করে না, ও শুধু আমার ইবাদত করে, আমি আল্লাহ জান্নাত থেকে খাবারটা পৌঁছায় দেই। আর আমার বন্ধুর উম্মত যারা হবে, আমার বন্ধুর উম্মতেরা একটা রাত যদি ইবাদত করে, এই আবেদের চাইতে ওই আমার বন্ধুর উম্মতের এক রাতের ইবাদত আমি আল্লাহর কাছে বেশি দামি। আর জোরে বলেন। এই দাম বাড়ছে কেন? কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেই জায়গায় লাগছে তো জায়গা দামি হয়ে গেছে। কোরআন যেই সিনায় ঢুকছে তো সিনা দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া যার গায়ে লাগছে তো দামি হয়ে গেছে। আরে দুনিয়ার ভিতরে আপনি লক্ষ টাকার খাটের ভিতরে ঘুমান। ও সুবাড্ডাবাসী, আমি যদি প্রশ্ন করি বাবাজি, আপনার বাসায় 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকার খাটও আপনি ঘুমান, আপনি এত দামি খাটে ঘুমান, কতবার খাটটারে লাথি মারেন? একদিনও কি খাটটারে চুমু খাইছেন? খাটটারে বুকের সাথে জড়াইছেন যে আহা 10 লাখ টাকার খাট তোর গায়ে পা লাইগা গেছে, খাটটারে কি সেলাম করছেন? না, না করে না। কেন? কেন বলো? এটা তো কোরআনের সাথে লাগে নাই। আর মাত্র বাজারে বিক্রি হয় 30 টাকা দাম একটা কাঠের টুকরা রেহাল, যে রেহালের সাথে বলেও যদি পাটা লাইগা যায়, সাথে সাথে রেহালটা উঠে বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়, আর বলে মালিক রে আমি ইচ্ছা করে লাথিটা দেই নাই, আল্লাহ চলতে যায় ভুলে পাটা লাইগা গেছে, আমারে মাফ করো। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই রেহাল এত দামি কেন জানুনি? ওই রেহাল কোরআনের সাথে লাগছে গো বাবা। কোরআনের সাথে লাগলে বাজারের 30 টাকা একটা কাঠের টুকরা ওই রেহাল দামি হয়ে যায় গো বাবা। ওই কোরআন যাদের সিনার ভিতরে থাকবে, ওই সিনাটাও দামি হয়ে যাবে। আমার আল্লাহ এই কোরআন নাজিল করছে কদরের রাতে। আমার আল্লাহ এই কোরআন হেফাজত করবে। এই পৃথিবী থেকে যতগুলো বইয়ের দোকান আছে, ওই বইয়ের দোকান থেকে, লাইব্রেরি থেকে কাগজের কোরআনটা যদি আপনারা আগুন দিয়া জ্বালায়া দেন, এরপরও এই পৃথিবী থেকে কোরআনকে মাইনাস করা যাবে না। বরং এই পৃথিবীতে আমার বাংলাদেশে এই লক্ষ লক্ষ হাফেজ আছে যাদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর 3000 মুজিজার সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আজ থেকে 1500 বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করলেন মক্কার ভূখণ্ডে, জাহিলি যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, অন্ধকারের যুগে। ওই যুগটাকে আলোকিত করার জন্য 1500 বছরের ভিতরে কত বুদ্ধিজীবীর আবির্ভাব হইল, কত
সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ও কেরানীগঞ্জের মুসলমান, সুবাড্ডার মুসলমান, দল যেটা মন চায় করতে পারেন। দল আপনার দলের জায়গায়, পীর আপনার পীরের জায়গায়। আপনি যেই মাসলাকের হন না কেন, মাসলাক যার যার, ধর্ম সবার। আমি শরীয়তপুরি ময়দানে একটা অঙ্গীকার আপনাদের কাছ থেকে নিতে চাই, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই। দরকার হলে যদি কখনো এমন টাইম এসে যায় কোরআনের জন্য রক্ত দিতে হবে, দরকার হলে রক্ত দিব। হামলা মামলা জেল জরিমানা যা কিছু আসুক না কেন, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কারা কারা রাজি আছেন হাতগুলো দেখতে চাই। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এক নজর আমার দিকে তাকায় থাকেন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা রে, এই কোরআনের পক্ষে যদি আপনি থাকতে পারেন, এই দুনিয়া তো আপনি দামি হয়ে যাবেন, মরার পরেও কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহর নবী বলছে, আমি বানায় বলি নাই, উলামায়ে কেরামের কথা না, আমার নবীর ঘোষণা। ইযা উযিয়াল মাইতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। মদিনার নবী বলে, কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কোরআন প্রেমিক কবরের ভিতরে শোয়ার পরে আমার আল্লাহ ওই কোরআনটা তার মাথার কাছ দিয়ে উপস্থিত করে দিবে। আল্লাহু আকবার। যদি কোরআনের পক্ষে থাকতে চান, কোরআনের কথা মানা লাগবে কি লাগবে না? এই কোরআনের ঘোষণা, ইবাদত হবে আমার আল্লাহর, আর খেদমত হবে আমার মা বাবার। ও যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে বাবা আছে, মা বাবার দোয়াটা নিয়ে তোমরা চলবা, মা বাবার কাছে ক্ষমা চাইবা। আজকে জুমার নামাজের পরে বেলা 3টার সময় আমি যখন কালীগঞ্জ বাজারে বয়ান করতেছিলাম, আমি যখন বলছি যুবক রে, মা বাবার বরদোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাইকা যায়, আমার আল্লাহ কিন্তু তোমারে মাফ করবে না। ও বাবা, আমি বলছি আমার বয়ানের পরে আসরের আজান হলে আমি বয়ান সাইরা দিয়া আমি সুবাড্ডা চলে যাব আমার মাদ্রাসায়। ওই জায়গা থেকে অনেক পাগলের আসে। একটা যুবক আইসা বলে, শরীয়তপুরি ভাই, আপনি যখন বলছিলেন বয়ানটা শেষ করার সাথে সাথে মায়েরে টেলিফোন করবা, যাদের মা কাছে আছে মার কাছে যে হাতটা দইরা মাপ চাইবা, আর যার মা কাছে নাই। কারণ এই কেরানীগঞ্জের অধিকাংশ মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় ব্যবসায়িক কারণে ঢাকার ভিতরে থাকে। তোমাদের কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম আমি জানি না রে ভাই। কার বাড়ি শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কার বাড়ি রাজবাড়ী, দিনাজপুর আমি জানি না। কার বাড়ি বরিশাল, মেহেন্দিগঞ্জ আমি জানি না রে ভাই। তোমাদের যার বাড়ি যেই জায়গায় হোক না কেন, যদি মা কাছে থাকে, আমি শরীয়তপুরি বয়ানের পরে আজকে দোয়াটা কইরা বাড়িতে যাইয়া মার হাতটা জড়া ধরবা। ও মা, তুমি মাফ না করলে আমার আল্লাহও মাফ করবো না গো মা। ও আমার বাবা, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও আমারে মাফ করবো না। আর যার মা গ্রামের বাড়িতে আছে, ও যুবক ভাইরা, তুমি টেলিফোনে কলটা লাগা দিবা। ও মা, মনিরুল ইসলাম শরীয়তপুরি জানাইছে, তুমি মাফ না করলে বলে আমার আল্লাহ মাফ করবো না। মা আমারে দাও তুমি মাফ কইরা। এই জায়গায় যুবকটা এসে বলে, ও শরীয়তপুরি ভাই, আপনি স্টেজ থেকে নামার সাথে সাথে আমি আমার মায়ের ফোন দিলাম, 5 বছর হয়ে গেছে। ওই যে বরিশাল থেকে আমি ঢাকায় আসছি, আমি বিবাহ করছি, আমার মা বাবা বিবাহ মাইনা নেয় নাই, আমি রাগ করিয়া বাড়িতে ফোনও দেই না, আমি বিবিনিয়া কালীগঞ্জে থাকি। ও শরীয়তপুরি ভাই, আপনি যখন বলছেন মায়েরে ফোন না দিলে, মার কাছে মাপ না চাইলে, আল্লাহ বলে আমারে
মাফ করব না। সবে বরাতে সবাই মাফ পাইলেও আমি বলে মাফ পাইব না। ও শরীয়তপুরি ভাই, যে মার সাথে 5 বছর আমার কথা হয় না, যেই মা 5 বছর আমি মার খবর নিলাম না, ঈদের সময় একটা কাপড় কিনে দিলাম না, ও শরীয়তপুরি ভাই, আমি যখন টেলিফোন কইরা মা বইলা চিৎকার মারলাম, ও মা, এই ডাকটা দেওয়ার পরে আমি আর কথা বলতে পারি না। আমার মা পাগলের মতো হয়ে গেছে। বাবারে তোর কি হয়েছে? তোর কোনো বিপদ হয়েছে নি রে বাবা? আমি তখন বললাম, মা গো, আমার বিপদ হয় নাই। আজকে এই জায়গায় মনিরুল ইসলাম শরীয়তপুরি বয়ান করছে, তুমি বলে আমারে মাফ না করলে আমার আল্লাহও মাফ করব না। ও মা, আমারে তুমি মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আমার মা বলে, বাবা রে, তুই কেন বাড়িতে আসোস না? হয়তো তোর বাবা রাগ করছে, আমি তো তোরে পেটে রাখছি, আমি কি তোরে ফালাইতে পারি? ও বাবা, তোর জন্য কতদিন আমি মা কাঁদলাম, তুই তো আলিও না। বাবা তাড়াতাড়ি তুই বাড়িতে আয়, আমি মা সব ব্যবস্থা করে নিব। ওই যুবকটা বলে, হুজুর, 5 বছর আমার যেই মা রাগ কইরা আমার বিবিরে মাইনা নেয় না, আজকে যখন চোখের পানিটা চাইরা আমি মায়েরে মা বইলা ডাকছি, আমার মা মুহূর্তের ভিতরে বলে, আমি সব ব্যবস্থা করব, তুই বিবি নিয়ে বাড়ি আয়। যুবক ভাইরা রে, তোমাদের কার মা আছে? এখনই বাড়িতে ফোন করে দোয়াটা চায় নিবা, কারণ আমার আল্লাহ ওই সন্তানরে মাফ করবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আর যার মা নাই, বাবা নাই, এখন তুমি বসে বসে কাঁদবা রে ভাই। যদি কোরআন অনুযায়ী চলতে চাও, এই কোরআনের ঘোষণা 15 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ বলে, ওয়াকযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবি একমাত্র আমি আল্লাহর, খেদমত করবি মা বাবার। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, এই সমাজে এমন অনেক কপাল পোড়া আছে, সারা বছর বাবারে মায়েরে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ায় না, কিন্তু পীর বাবার দরবারে সুদের টাকাই না গরু কিনা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন কপাল পোড়া আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? হয়তো আপনাদের কেরানীগঞ্জে না, আমার শরীয়তপুরে অভাব নয়, এমন বহুত কপাল পোড়া আছে, মা বাবার 1 কেজি আপেল আর কমলা কিনে খাওয়ায় না, কিন্তু সুদে টাকাই না পীর বাবার বর দরবারে গরু নিয়ে যায়। যুবক রে, তোর পীর বাপের যদি গরু দিয়া কবরও দেয়, 4 পয়সা লাভ হবে না মায়ের বর্দ অ্যাকাউন্টে থাকলে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, মায়ের দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। যত কষ্ট হোক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, আমার নবী মা বাবার খেদমতের বয়ান করতে যায়, আমার নবী মাঝে মধ্যে বলতেন, সাহাবীরা রে, যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। একদিন নবী আমার মজলিসে বসা গো বাবা, আমার নবী সাহাবীদের মজলিসে বসে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে নবী আমার নজর করে দেখে একজন বুড়া মহিলা লাঠির ভিতরে বর কইরা কইরা আমার নবীর দিকে আসতেছে। বাবা, ওই বৃদ্ধ মহিলাটারে দেখার পর নবী আমার বসা থেকে দাঁড়াইয়া, আমার নবীর গাড়ির উপরে একটা চাদর ছিল গো বাবা, এই চাদরটা নবী মাটিতে বিছায়া দিলেন। চাদরটা বিছাইয়া নবী আমার বুড়া মহিলার কাছে যাইয়া ওই বৃদ্ধ মায়ের হাতটা ধইরা নবী আমার তার চাদরের উপরে বসা দিলেন। আর জোরে বলেন, খারাপ লাগতাছে? তাহলে আল্লাহু আকবার আওয়াজ হইল না যে? দাঁড়ান, এবার বলি, যদি আল্লাহু আকবারের আওয়াজ হয় ওয়াজ হবে, আমরা তো ওয়াজ আমার এই জায়গায় শেষ। আল্লাহু আকবারের আওয়াজ হবে? রেডি রেডি রেডি? আমার নবী নিজে দাঁড়ায়া ওই বৃদ্ধ মহিলার হাতটা ধইরা তারে আইনা নবী আমার তার চাদরের ভিতরে বৃদ্ধ মহিলারে বসায়া দিছে।
আমার নবী যখন বৃদ্ধ মহিলার চাদরের ভিতরে বসায় দিছে, সাহাবীরা নজর কইরা তাকায় আছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। আরে রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা আমার নবী, সে তার চাদরটা মাটিতে বিছায়া বৃদ্ধ মহিলারে বসতে দেয়। এই মহিলাটা কে গো? কে এমন দামি মহিলাটা? এই মহিলা আমার নবীর সাথে মহিলাটা কিছু সময় কথা বললো। কথা যখন শেষ হয়ে গেছে, নবী আমার হাতটা ধইরা দাঁড় করা বৃদ্ধ মাটার একটু আগায় দিল। এরপরে নবী আমার বলে, সাহাবীরা হয়তো তোমরা অবাক হয়ে গেছো, এই মহিলাকে তোমরা চিনো? হয়তো অনেকে চিনো না। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ 6 বছর বয়সে মায়েরে হারাইছি। আমার মা আমিনা আমার বাবার কবর দেখাইতে নিয়া আমার মায়ের আমি 6 বছর বয়সে হারাইছি। আমি আমার মা আমিনারে ডাইকা আমার কলিজাটা ঠান্ডা করতে পারি নাই। ও সাহাবীরা, যেই মহিলা এখন আসলো, তোমরা কি জানো এই মহিলাটাকে? এই মহিলা আমার দুধমা হালিমা, আমার দুধমা হালিমা। ও সাহাবীরা, এটা হলো আমার দুধমা হালিমা। ও যুবক, একটাবার চিন্তা করে দেখো রে ভাই, আমার নবী দুধ মায়েরে কত সম্মান দিল। ও যুবক, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, হয়তো দিলের ভিতরে আগুনটা জ্বলা গেছে। আহারে হুজুর, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। প্রতিদিন মাহফিলে গেলে কত যুবক মুসাফা কইরা হাতিয়া দেয়, চোখের পানি জোড়া কান্দে। ও শরীয়তপুরি ভাই, আমি কপাল পুরা মায়ের হারাইছি। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। এই যে স্টেজে যারা বসে আছে, এই জায়গায় অনেকের মা নাই, সভাপতি সাহেবের মাও নাই, বাবাও নাই। আজকে মা বাবার কথা স্মরণ কইরা মাহফিলে তবারকের ব্যবস্থা করছে। এই যে আমার অতিথি ভাইরা বসে আছে, এই যে সেক্রেটারি সাহেব, তার বাবা দুনিয়ায় নাই রে ভাই। আমার ডান পাশে বসে আছে বড় হুজুর, তারও কিন্তু মা নাই, বাবা নাই। আমার কমিটির ভাইদের ভিতরে ওই যে রুহুল ভাই বসে আছে, তার বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা। আহারে, তোমরা যারা বাবা হারাইছো, তোমরা যারা মায়ের হারাইছো, যুবক রে, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছাইরা আমার মাওলার একটু বুঝা বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মায়েরে মাফ করে দাও, আল্লাহ বাবারে মাফ করে দাও। ও যুবক, যাদের বাবা আছে হয়তো আমার কথাটা বুঝবা না, যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরবারে ভাই, বাবার মতো একটা দরদি পাইবা না। তোমাদেরকে জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায়। আজকে আমাদের মাদ্রাসায় যেই 5টা ছেলে হাফেজে কোরআন হইছে, ওদের ভিতর থেকে একটা ছেলে, ওর বাবা ওই দুনিয়ায় নাই। ওই ছেলেটার মা আছে, আমার ছেলে পাগড়ি নিবে। আহারে, মা দুঃখিনী ছুটে আসে, ছেলে পাগড়ি নিবে বড় আশা নিয়া। ওই ছেলেটার বাবা থাকলে তো আসতো। বাকি যাদের বাবা আছে, বাবারা ছুটে আসছে, যে যেই কাজই করুক না কেন সব বাদ দিয়া ছুটে আসছে। কেন আসছে জানুনি? আমার ছেলে হাফেজ হইছে, ওরে পাগড়ি পরাইব, এর চাইতে আনন্দ বাবার আর কিছু হইতে পারে না। আমি কয়েক মাস আগে মাহফিলে গেলাম পাবনা জেলায় সুজানগর থানার ভিতরে। বাংলাদেশে যত জায়গায় যাই, তোমাদের দুয়ার বদৌলতে আল্লাহ বড় বড় মঞ্চে কথা বলায়। আমি বড় পীর না, বড় আলেম না, বড় এলেম আমার নাই গো বাবা। এরপরও সবার শেষে আমারে বয়ান দেয়, আখিরি মুনাজাত দিতে দেয়, মুরব্বীদের পরে আমারে বসায়। আমারে কেন বসায় আমি জানি না। ও যুবক ভাইরা, আমি যখন পাবনা বয়ান করতে গেলাম, আমি ওই মাদ্রাসার হাফেজ ছেলেদের মাথায় পাগড়ি পরা দিতেছিলাম। একজন একজনের নাম ঘোষণা করে আমি সবার মাথায় একে একে পাগড়ি পরা দিতেছিলাম। বাবা,
যখন হাফেজ ফাহিম নামে একটা হাফেজ সাহেবের নাম ঘোষণা করা হইল, ও যখন আমার সামনে আসলো, ওর মাথার ভিতর আমি পাগড়িটা রাখার সাথে সাথে আমি নজর করে দেখি এই ছেলেটার চোখ দুইটা লাল, ওর চোখ দিয়ে শুধু পানি পড়ে। আমি বললাম, ও হাফেজ সাহেব, আরে আজকে তো আনন্দের দিন, তুমি তো পাগড়ি নিবা, তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি দেখা যায়? ও সুবাড্ডা পূর্ব পাড়ার মা হারা বাইরা, ও বাবারা বাইরা, এখন তুমি বসে বসে কাঁদবা? এই যে কয়েকদিন আগে অনেকে বাবা হারায়া আমার কাছে দোয়া চায়, হুজুর বাবার লাইগা দোয়া করবেন। ও যুবক, বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কাঁদবা? তোমাদের যাদের বাবা আছে রে ভাই, হয়তো এই ব্যথাটা তোমরা বুঝবা না। তোমার বাবা অসুস্থ হইল, ওই বড় বৃক্ষটা তোমার মাথার উপরে আছে, যেই দিন হারাইবা ওই ছায়াটা হারাইলে সারা দুনিয়া ঘুরলেও বাবার মতো একটা দরদি পাইবা না। আমি বললাম, হাফেজ সাহেব, তোমার চোখে কেন পানি? ওই ছেলেটা কোনো কথা বলে না। মাদ্রাসার বড় হুজুর প্রিন্সিপাল আমারে পাশের থেকে ডাক দিয়ে বলে, শরীয়তপুরি ভাই, এই ছেলেটা আজকে সারাটা দিন খাবারও খায় নাই, মাদ্রাসার কোনো কাজও করে নাই, ও শুধু রুমের ভিতরে বইসা বইসা কান্দে আর একটা কথাই বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবা রিক্সা চালাইয়া আমারে মাদ্রাসায় ভর্তি করছে। আমার বাবা প্রতিদিন সকালবেলা রিক্সা নিয়ে বের হইলে আগে মাদ্রাসার গেটের সামনে আইসা আমারে 10টা টাকা দিত নাস্তা করতে, আর বলতো, বাবা রে, আমার রক্ত বিক্রি কইরা হলেও তোরে লেখাপড়া করাইব, তুই হাফেজ হবি, তোর মাথায় পাগড়ি পরাইব। আমি বাবা একটু দেখতে চাই, আমি বাবা দেখতে চাই। ও বাবা, তোর কামাই আমি খাইতে চাই না, তুই হাফেজ হবি, জানো আমি মরার পরে আমার লাইগা দোয়া করতে পারস। হুজুর, এই হাফেজ ফাহিম, ওর বাবা 1 মাস আগে এই দুনিয়া ছাইরা কবরে চইলা গেছে। এই ছেলেটা সারাটা দিন কান্দে আর বলে, হুজুর আজকে যখন পাগড়ি দিবেন, পাগড়ি তো আমারে ঠিকই দিলেন, আমার বাবা দেখতে পারলো না, আমার বাবা কবরে চইলা গেল। ও সুবাড্ডা পূর্ব পাড়ার যুবকেরা এখন বসে বসে কাঁদতে বলছি, রে ভাই কাঁদবা? জানি না কোন মায়ের কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে গো, কোন বাবার কবরে যেন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। ও মারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিবা, আল্লাহ মা বাবারে এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলেটা সারাদিন কান্দে আর বলে, হুজুর আমার বাবা তো পাগড়িটা দেখতে পারলো না। ও আমার যুবক ভাইরা, তোমরা যারা ঢাকায় লেখাপড়া করছো 10 বছর 20 বছর আগে, আজকে তো তুমি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। আজ থেকে 20 বছর 30 বছর আগে এত টাকা তোমার ছিল না রে ভাই, এত সুন্দর বাড়িটা তোমার ছিল না। তোমার বাবা দুঃখ মিয়া আহারে পরের ফ্যাক্টরিতে চাকরি কইরা তোমারে লেখাপড়ার খরচ দিছে। আজকে টাকার মালিক হইয়া অনেক কপাল পোড়া, ওই মায়েরে চিনে না, বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোদের পা দুইটা আগায় দে, এই হাজার হাজার মানুষের সামনে আমি তোদের পা দুইটা জড়ায় ধরবো রে ভাই। এরপর মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। অনেক কপাল পোড়া ছেলে এমন আছে, মায়েরে মারে মোটর সাইকেলের লাইগা, বাবারে মারে মোটর সাইকেলের লাইগা। আমারে মোটর সাইকেল কিনে দিবে না কেন, আমারে আইফোন কিনে দিবা না কেন, জন্ম দিছো কেন, এমন কপাল পোড়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বানানো কথা শরীয়তপুরি বলে না। গত 17 তারিখ আল্লাহর কসম করে বলি, আমার মাহফিল ছিল শরীয়তপুর জাজিরা উপজেলায় ছোট গোপালপুর গ্রামে। যেই ছেলেটা আমাকে ইনভাইট করে নিয়ে গেছে যাত্রাবাড়ি, ও কবি নজরুল কলেজের স্টুডেন্ট, আজকে এই মাহফিল এসেছিল। বলে, হুজুর ব্যস্ততার কারণে আমি চলে যাব। ওই ছেলেটা এশারের নামাজ পড়ে এরপরে এই কর্নারে আমি যখন বসে আমার হাত থেকে বিদায় নিয়ে গেছে, ওই ছেলে যখন আমার ইনভাইট করে নিয়ে গেছে, ওদের মসজিদে আমি ঢুকার সাথে সাথে 2টা মুরব্বি
মুরব্বী আসছে। একজন মুরব্বী বলে, শরীয়তপুরি বাবা, তুমি আমাদের দেশের সম্পদ, তুমি আমার দেশের রত্ন, বাবা তোমার একটা কথা বলবো। আমি বলি, বাবা একটা কেন 10টা বলেন, যতটা মন চায় আপনি বলতে থাকেন। বাবা আপনি কি বলবেন বলেন। ওই মুরব্বী বলে, বাবা রে, আজকে যারা মাহফিল দিছে যে যুবকগুলা, এদের ভিতরে আমার ছেলেটাও আছে, আমারে অনেক আদর করতো। এই ছেলেটা আস্তে আস্তে যখন খারাপ সঙ্গটা পায়া গেছে, এই ছেলেটা এখন আমার মাঝে মধ্যে ধইরা মারে, আমি কিছু বলতে পারি না। আমি বললাম, বাবা আপনি বলেন কি? বলে, হ্যাঁ বাবা, তুমি একটু বয়ানের ভিতরে বইলা যাও, যদি তুমি বলে যাও অবশ্যই তোমার কথাটা শুনবো। কি সমস্যা? প্রধান অতিথি দেরি হবো, তাহলে জালালি সব নিয়ে আসো। আমি তো ভাবছি প্রধান অতিথি আসলে তারে বসায় পরে 10:30 বাজে গেছে, গভীর রাত তো করা যাবে না, আবার ফজরের নামাজ আছে, কথা বলা ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে বাবা? আমার ওয়াজ তো সবসময় শুনতে পারবেন ইনশাআল্লাহ। আজকে মেহমান যারা তাদের ওয়াজ শোনাবো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়? শেষ করে দিব? 2-4 মিনিট চলবে? 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 সবাই স্যার আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। এক নজরে আমার দিকে তাকায় থাকো যুবক, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর কিন্তু মাফ করতে সময় লাগবে না। তুমি যত গুনাহ করো না কেন, গুনার বোঝাটা মাথায় নিয়ে আজকের এই মাহফিলে আসছো। আমি শরীয়তপুরি ওয়াদা করে বলতে পারি, এই হাজার হাজার মানুষের সামনে যত গুনাহ নিয়ে তুমি ময়দানে আসো না কেন, যদি আমার মালিকের ডাকার মতো একটা ডাক দিতে পারো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, দেও না আমারে মাফ কইরা। এই ডাকার মতো ডাকটা দিতে পারলে তোমার 50 বছরের গুনাহ আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ওই মুরব্বী আমার কাছে আইসা বলে, বাবা আমার ছেলেটা আমার মাঝে মধ্যে ধরে মারে। আমি বললাম, বাবা আপনি বলেন কি? বলে, হ্যাঁ বাবা, তুমি যে একটু বয়ান করে বুঝায় যাও, হয়তো তোমার কথাটা শুনবো। আমি তখন বয়ানের ভিতরে বলে আসলাম, বয়ানের পরে শুনতে পাইলাম ওই ছেলেটা বাবার কাছে ক্ষমাটা চায় নিছে। ও যুবক, আমিও তোমাদের পা ধরে বলে যাব, যারা বাবারে কষ্ট দিছো রে ভাই, যারা মায়েরে কষ্ট দিছো, আজকে বাড়িতে যায় মার হাতটা ধইরা, যদি মা দূরে থাকে টেলিফোনটা কইরা মার কাছে 1 মিনিট 2 মিনিট কথা বইলা মার কাছে কে কে ক্ষমা চাইতে পারবা? 2টা হাত একটু দেখায় দেয় তো, কে কে মার কাছে ক্ষমা চাইবা দেখি তো, কে কে মার কাছে ক্ষমা চাইবা? আল্লাহ নজর করে দেখো, মায়ের পাগল ছেলেগুলা ওয়াদা করছে আজকে মার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ এদেরকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আর অনেকে হাত উঠায় নাই, কেন জানেন? কারণ তাদের তো মা নাই, কার কাছে হাত উঠাইব? তাদের মনে তো বড় ব্যথা। শরীয়তপুরি ভাই, যদি আগে তো আমার মা থাকতে বলতা, আমি হাত উঠাইতাম, মার কাছে ক্ষমা চাইতাম। মায়ের তো কবরে শোয়া দিছে, আমি কি করব? আপনি বসে বসে চোখের পানি দিয়া বলতে থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাগুলো বলে বলে মার জন্য দোয়া করতে থাকেন। মা বাবার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হবে, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আজকে আমার কথা শুইনা আলেমেরা কান্দে, মুরব্বীরা কান্দে, প্রতিদিন ময়দানে কত যুবক কান্দে কান্দে বেহুশ হয়ে যায়। কেন কাঁদে জানোনি? আমি তো বড় পীর না, বড় আলেম না, এরপরও আমার কথায় কেন কাঁদে? এর একটা কারণ, আমার মা দুঃখিনী। এখনো পর্যন্ত আমারে বলে, বাবারে আমার এমন কোন রাত যায় না যে এই রাতে তোর জন্য নফল নামাজ পড়া আমি যাই নামাজে বইসা চোখের পানি দিয়া মাওলার কাছে দোয়া না করি। ও যুবক ভাইরা, যদি তোমরাও তোমাদের মার দোয়া নিয়ে চলতে পারো, পৃথিবীর কোথাও তোমরা ঠেকবা না, কথা বলা ঠিক কিনা? যুবক যারা মা হারাইছো, বাবা হারাইছো, মা বাবার সাথে যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, আপনি 5 বছর 10 বছরও যদি কোনো ছেলে এই জায়গায় থাকো যে হুজুর 10 বছর মা বাবার খবর নেই না, 10 বছর পরেও যদি রাত 12টার সময় ঘরের দরজার সামনে দাঁড়ায় আস্তে করে দরজার ভিতরে নক দেয়, মায়েরে মা বলে ডাক দেয়, মা রে আমি তোমার আব্দুর রহিম, আব্দুল করিম, আমি তোমার খলিলুল্লাহ, আমি তোমার মুসা, উমা দেও না আমারে মাফ কইরা, মা বলে ডাক দিতে দেরি, মা ঘরের দরজা খুলতে দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? ঘরের দরজাটা খুইলা মা সন্তানের বুকের সাথে জড়ায় ধরবে, বলে বাবা রে
তুই কি ভুল করছস, তুই তো বুঝোস না, ছোট মানুষ। ও যুবক, এখন কাঁদতে বলছি কাঁদবা। মা যদি 10 বছর 20 বছর 5 বছরের অপরাধ একটা মা ডাক শুই না মুহূর্তের ভিতরে ভুইলা যাইতে পারে। আমার আল্লাহ তো মায়ের চাইতেও দরদি, আমার আল্লাহ তো বাবার চাইতেও দরদি। আরে আল্লাহ 100% ভালোবাসার ভিতরে মাত্র 1% ভালোবাসা গোটা জগতের মাখলুকের ভাগ কইরা দিছে। ওই 1% ভালোবাসার সিটে ফোঁটা পাওয়ার কারণে আজকে মা ছেলের জন্য পাগল, ছেলে মায়ের জন্য পাগল, বাপ সন্তানের জন্য পাগল। ও যুবক, আর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে রাইখা দিছে। ও যুবকেরা, কত নেশা করছো, কত গাঁজা খাইছো, মদ খাইছো, কত তো নামাজ ছাড়ছো। ও যুবক, আজকে এই ময়দানে বৈশা সুবাট্টা তোতলা মাদ্রাসার 41তম মাহফিলে বৈশা যদি ময়দানে চোখের গরম পানিটা সাইরা দিয়া মাওলার কাছে খাটি দিলে তওবা করতে পারো, আমি শরীয়তপুরি বলে গেলাম, তোমার 20 বছর 30 বছর 40 বছরের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি খানায় কাবা বাইতুল্লাহ দইরা গতবার দোয়া করেছিলাম, আল্লাহ ও কাবার মালিক, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল ছেলেরা আমার ময়দানে বৈশা কাঁদবে, যত মায়ের পাগল সন্তানগুলো আমার সাথে মুসাফা করবে, ওদেরকে মরার আগে একবার হলো মক্কা মদিনা দেখাইবা। এই বছর রমজান আল্লাহ কবুল করলে আবার যাব। আল্লাহ যদি কবুল করে, নিয়তটা করেছি রমজানের প্রথম জুমাটা আমার নবীর রওজার পাশে মসজিদের নববীতে যে আদায় করতে চাই। ও যুবক, আমার মালিক যদি কবুল করে, আমি তোমাদের কথা বলবো না, আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া চিৎকার মাইরা আমার আল্লাহর একটা ডাক দাও তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চিৎকার মাইরা গলা ফাটা ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো। আজকে ইতিহাস করে দেখা দাও, ডাক দে যুবক, ডাক দে। 10 বছর 5 বছর মায়ের অপরাধ যদি মা ডাক শুই না মা বুইলা যায়, আমার মাওলাও বুইলা যাইব, আমার মাওলা তোরে মাফ করব। ডাক দে যুবক, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো গো, এই কেরানীগঞ্জ সুবাড্ডা দোতলা মাদ্রাসার দিকে 41তম মাহফিলে বৈশা এই রাত 10:30 পৌনে 11টার সময় এই পাগলগুলা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, মালিক রে তোমার কি দয়া লাগে না, তোমার কি মা লাগে না রে আল্লাহ, তুমি কেমনে ফিরা দিবা? মা যদি 10 বছর অপরাধ মা ডাক শুই না মাফ করে দিতে পারে, ও আল্লাহ তুমি তো মার চাইতেও দরদি, তুমি তো বাবার চাইতেও দরদি। এই পাগলগুলা বসার জায়গা দিতে পারি নাই, যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শুনলো। আল্লাহ যারা তোমার আল্লাহ বলছে এদের সবাইকে তুমি মাফ করে দাও। আর একটা ডাক দাও না, ইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মালিক বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া, কি যে উপায় হবে আমার মরণে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কি যে উপায় হবে আমার কবরে, মালিক রে এই রাত 11:30টার ডাক ফিরা দিও না। আল্লাহ তুমি না আল্লাহ ডাকটা পছন্দ করো, তোমার পাগলগুলা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, এদের জীবনের গুনাহ খাতা মাফ করো। মক্কা মদিনা না দেখাইয়া একজনও কবরে নিবা না। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ শায়েখ আল্লামা আজিজুল ইসলাম জালালি হাফিজাহুল্লাহ হযরত চলে আসেন, সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার কোনো কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন?
হয়তো অনেকে মোহাব্বত করে ভালোবেসে, কেউ কালীগঞ্জ থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের সেভাবে ইজ্জত করতে পারি নাই। তবে ভুল ত্রুটি হয়ে থাকলে আমি কমিটির পক্ষ থেকে নিজে ক্ষমা চাই। যেহেতু আমি এই মসজিদের খতিব, এই মাদ্রাসার পরিচালক, কমিটিদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ। আর যদি কখনো কোথাও শুনেন আমি প্রতিদিন ময়দানে একটা কথা বলে আসি, সর্বশেষ আজকে আপনাদেরকে শোনা যায়, যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি এই দুনিয়ায় নাই, আমার এই কথাটা শুনলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমিও আপনাদের সাথে ওয়াদা করলাম, যদি আমিও শুনি আমার কোনো মোহাব্বতের ভালোবাসার ভক্ত মারা গেছে, আপনাদের জন্য কোরআন পড়ায় মাদ্রাসাগুলোর ভিতরে আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। এই মাদ্রাসাটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে। আমি গুনাহগার যে মাদ্রাসা করছি, আমার এই মাদ্রাসাটাও যেন আল্লাহ কবুল করে। মরার আগে আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন আমার দ্বারা একটা গোরস্থান ওয়াকফ করার ব্যবস্থা করে। সকলে বলেন আমিন। আমি নিজে একটা গোরস্থান ওয়াকফ করতে চাই, স্বপ্নটা শোনায় দিলাম, দোয়া করেন। টাকা দিতে হবে না, সুবাদ্দাবাসী 1 পয়সাও দিতে হবে না, শুধু দোয়া করবেন। দোয়া হাতটা উঠাইলে আল্লাহ মনিরুল ইসলাম শরীয়তপুরীর মনের আশাটা পুরা করেন। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যতদিন এখানে আসি, রিজিক যতদিন আছে ততদিন আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। যেদিন রিজিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক অন্য কোথাও চলেও যদি যাই, যদি মারাও যাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি এই মাদ্রাসাটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে। সকলে বলেন আমিন। যে যুবকগুলো আজকে শ্রম দিল, ওই যুবকদের জন্য আমি হুজুরের কাছে দোয়া চাই, কারণ আমার তো একটু বলতে হবে, হুজুর তার সবাইকে চিনে না। যে যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করে, এই যে দেখেন কলেজ ভার্সিটির ছেলেগুলা, আপনাদেরই তো এরা সন্তান, অনেক পরিশ্রম করছে, ওরা সারাটা দিন আজকে খাটাখাটনি করছে।